সিমের বিচি দিয়ে আজকে দেশি কচু রান্না করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের বাড়ির চারপাশে অনেক কচু হয়ে আছে, তো এই কচুগুলা সেই বর্ষাকাল থেকে বলতেছি যে রান্না করব রান্না করা হইতেছিল না। ভাবতেছি যে বৃষ্টি বাদল একটু কমুক, তারপরে যখন বেশি রোদ উঠবে তখন কাইটা রান্না করব। তো আজকে চিংড়ি মাছ ওনারা বাড়িতে বাড়িতে চিংড়ি মাছ নিয়ে এসে বেচার জন্য, তো এখান থেকে আমি 100 টাকার হচ্ছে ছোট চিংড়ি মাছগুলো রাখছি। তো চিংড়ি মাছগুলো একটু সাঁতলায় তারপরে আমার আম্মাকে দিয়ে আসলাম বাছার জন্য। এদিকে আমি চলে আসলাম কচুগুলা কাইটে নেওয়ার জন্য। দেখেন কত সুন্দর জায়গায় হচ্ছে কচুগুলা হয়ে আছে, কোনো ময়লা নাই বা কোনো পাগার জঙ্গলের কচু না, খুব সুন্দর জায়গায় হচ্ছে কচুগুলা হয়েছিল। এই তো তারপর দেখেন সবগুলা কচু কাইটে নিয়ে আসলাম। তো এখন হচ্ছে বটি নিয়ে বইসা পড়লাম কচু কাটতে। তো সবগুলা কচু আমি হচ্ছে পরিষ্কার কইরা কাইটা নিব। যেহেতু বালুর সাইডে ছিল কচুগুলা, তাই আমি একটা কাপড় নিয়ে কচুগুলা মুছা মুছা হচ্ছে কাইটা নিতেছি। বর্ষাকালে কচুগুলা অনেক সুন্দর ছিল, অনেক বড় লম্বা ছিল। তো এই কচুগুলা তো মইজা তারপরে হচ্ছে আবার নতুন করে এই কচুগুলা উঠছে, তার জন্য এত ছোট ছোট। তো যাই হোক, কচু ছোট দেখে কি হয়েছে, কচু তো আজকে এই কচুগুলি রান্না করব। আর বৃষ্টির সময় কচু রান্না করলে কিন্তু একটু গলায় ধরে, কারণ বৃষ্টির সময় কচুটার মধ্যে পানি লেগে থাকে কারণে। আর রোদ উঠলে তো কচুটা হচ্ছে শুকনা থাকে, ভালো হয় রোদের সময় কচুটা রান্না করলে। তারপর সবগুলো কচু কাটা শেষ হওয়ার পর চলে আসলাম কচুগুলা ধোয়ার জন্য। দেখেন আমি 2টা বালতির মধ্যে বেশি করে পানি নিয়ে নিছি কচুগুলা ভালো মতো ধোয়ার জন্য। আর আমি কচু ধোয়ার জন্য একটা হচ্ছে চালনি নিয়ে নিচ্ছি। এই চালনিটা দিয়ে আমি সবসময় কচু ধুই, কারণ হাত দিয়ে পানির মধ্যে কচু ধুলে কিন্তু হাত অনেক চুলকায়। কচুটা ভালো করে ধুইয়া তো পরে হচ্ছে চলে আসলাম রান্নাঘরে। আইসা এক পাতিলা ভর্তি করে হচ্ছে কচু সিদ্ধ বসাই দিয়েছি। কচুটা একটু সিদ্ধ হওয়ার পর নাইরা উপরের গুলা নিচে দিয়ে দিয়েছি, আর নিচের গুলা উপরে উঠাই নিতেছি। নেওয়ার পর আবারও হচ্ছে আমি চালনি থেকে কচুগুলা দিয়ে দিতেছি। এইভাবে করে সবগুলা কচু আমি সিদ্ধ করে নিব। তো সিদ্ধ হওয়ার পরে হচ্ছে রান্নার কাজ। এই কচুগুলা কিন্তু দেশি কচু, আর এই কচুগুলা কিন্তু খাইতে অনেক মজা এবং শরীরের জন্য অনেক ভালো। কচুগুলা সিদ্ধ করে নেওয়ার পর দেখেন সিমের বিচিগুলা কিন্তু ভাইজা নিয়েছি। সিমের বিচিগুলা একটু ঠান্ডা হলে পরে হচ্ছে একটা শিল দিয়ে চুইরা নিব। সিদ্ধ করা কচুটা একটা ঝুড়ির মধ্যে ঢাইলা দেখেন একটা প্লেটের উপর একটা হচ্ছে শিল দিয়ে রাখছি। এভাবে দিয়ে রাখলে যে কচুর গায়ে পানিটা ছিল সেই পানিটা হচ্ছে জইরা যাবে, আর পানিটা জইরা গেলে কিন্তু কচুটা রান্না করলে ভালো হয়। সিমের বিচিটা দেখেন পরে হচ্ছে চুইরা ভালো মতো ঝাইরা জুইরা নিচ্ছি। পানি দিয়ে কিছুক্ষণ ভিজায় রাখবো। সিমের বিচিটা ভিজায় রাখলে সিমের বিচিটা অনেকটা নরম হয়। এই তো আবারও চলে আসলাম রান্নাঘরে। আসা চলে আগুন ধরা, চুলার উপর একটা কড়াই বসাই দিছি, তার মধ্যে দিয়ে দিছি তেল আর পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলা। সিদ্ধ কচুর থেকে পানিটা পড়ার পর কচুটা নিয়ে আসলাম, আর এদিকে দেখেন পানির থেকে উঠাইয়া সিমের বিচিটাও নিয়ে এসেছি, আর চিংড়ি মাছগুলো বাইচা রেডি করে দিচ্ছে আমার আম্মা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা আর আদা বাটা। এগুলো একটু ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিব বাকি মশলা। তো দেখেন নাড়াটেরা কিছুক্ষণ হচ্ছে আদা রসুনটা ভাজা ভাজা হওয়ার পর এখন দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর স্বাদ মতো লবণও দিয়ে দিছি। দিয়ে একটু পানি দিয়ে এখন হচ্ছে ভালো মতো মশলাগুলো কষিয়ে নেব। আজকে ছোট চিংড়ি মাছ দিয়ে তো কচু রান্না করবো, আর এর সাথে দিয়ে দেব কয়েক পিস ইলিশ মাছ। তো ইলিশ মাছটা আগে ভাইজা নিয়েছিলাম, আর ইলিশ মাছটা দিলে কিন্তু কচু তরকারিটা থেকে একটু সুন্দর গ্রান বাইর হয় আর খাইতেও অনেক বেশি মজা লাগে। তাই আমি হচ্ছে ইলিশ মাছটাও দিয়ে রান্না করব। তো দেখেন মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিতেছি হচ্ছে ছোট চিংড়ি মাছগুলা। তো মাছগুলা দিয়ে আমার একটু নেড়ে নিতেছি। চিংড়ি মাছের সাথে আমরা কিন্তু শুটকি দিয়ে কচু তরকারি রান্না করি, ওইটা অনেক বেশি মজা লাগে। তারপরে ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। এই তো দেখেন মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সিমের বিচিগুলা দেওয়ার পর আর একটু সময় নিয়ে ভালো মতো কষিয়ে নেব। তো এর ফাঁকে দিয়ে দেব হচ্ছে ইলিশ মাছ ভাজাটা। ইলিশ মাছটা দেওয়ার পর নাড়াটেরা পরে হচ্ছে দিয়ে দিব সিদ্ধ করে রাখা কচুটা। আমরা কিন্তু সব সময় কচু তরকারি এভাবে রান্না করে খাই, মাঝে মধ্যে হচ্ছে সিমের বিচি দিই, মাঝে মধ্যে দেই না, শুধু খালি রান্না করে সিমের বিচি ছাড়া। শুটকিও মাঝে মধ্যে দেই, মাঝে মধ্যে শুধু খালি মাছ দিয়ে রান্না করি। সিমের বিচি আর মশলা একসাথে কষিয়ে নেওয়ার পর এখন হচ্ছে দিয়ে দিতেছি সিদ্ধ করে রাখা কচুটা দেওয়ার পর সিমের বিচি আর মশলা নাড়াটেরা কচুটার সাথে মিশিয়ে নিতেছি। একটু নাড়াটেরা নেওয়ার পর এখন হচ্ছে একটু দিয়ে দিব পানি, কারণ কচুর গায়ে তো একটুও পানি নাই, আর এই শুকনাটা তো ভালো মতো মিশেও না আর ভালো মতো রান্নাও হবে না পানি না দিলে। তাই আমি একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো নাড়াটেরা আমি হচ্ছে কচু তরকারিটা রান্না করে নিতেছি।
তো এই ফাঁকে দিয়ে দিলাম হচ্ছে ভাজা জিরা গুঁড়া। আর ভাজা জিরা গুঁড়াটা দিয়ে একটু সময় নিয়ে নেড়ে আমি হচ্ছে কচু তরকারিটা রান্না করে নেব। বাড়ির উঠানের পাশে যেহেতু কচু হয়ে থাকে, তাই আমরা কিন্তু বছরে 2-3 বার এভাবে হচ্ছে কচু রান্না করে খাই। আর যখন ছোট ছোট হয়ে হচ্ছে কচুগুলা উঠে, তখন কিন্তু আমরা ওই ছোট কচু পাতাগুলা দিয়া কচু পাতা শাক ভাজি করে খাই, অনেক মজা লাগে। তো অন্য একদিন আপনাদের সবার সাথে কচু পাতা শাক ভাজি শেয়ার করব। এই তো কিছুক্ষণ নেড়ে আমি হচ্ছে কচু তরকারিটা রান্না করে নিছি। পরে গোসল করে নামাজ পড়ে চলে আসলাম দুপুরের খাবার খাইতে। প্রথমে একটা প্লেটে ভাত নিয়ে নিছি, তারপরে নিয়ে নিছি কচু তরকারি। দেখেন ভাত যতটুকু, কচু তরকারিও ততটুকুই নিয়ে নিছি। আর নিয়ে নিছি আমাদের গাছের কাগজি লেবু। আর এই লেবু দিয়ে খাইতেছি, অনেক মজা লাগতেছে। আর লেবুটার তো অনেক সুন্দর ঘ্রাণ। আমি যখনই কচু তরকারি রান্না করি, তখন ভাত যতটুকু নিই ততটুকু কচু তরকারিও নিয়ে নিই। আমার কাছে সমান সমান করে খাইতে বেশি মজা লাগে। সিমের বিচি দিয়ে আজকে আমার কচু রান্নাটা কেমন হয়েছে সবাই হচ্ছে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার কচু রান্নাটা আপনাদের সবার কাছে ভালো লাগে, অবশ্যই আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, খাইতে খাইতে বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।